সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। 1554টি শূন্যপদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক 31 ডিসেম্বর 2024 তারিখে, যেখানে কিন্তু পুরো বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে 1554টি শূন্যপদের বিপদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো চলুন দেরি না করে ভিডিওটি বিস্তারিত বর্ণনা দেখে আসে, অর্থাৎ পদের নাম, শূন্যপদ এবং কী কী যোগ্যতা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, পুরো প্রক্রিয়াটি কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর 2024 তারিখে, যেখানে কিন্তু সিনিয়র অফিসার সাধারণ ক্যাটাগরিতে 1554টি শূন্যপদ রয়েছে। এখানে বলা আছে ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64টি জেলা থেকে নারী পুরুষ প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে এই 1554টি শূন্যপদের বিপদে আবেদন করতে পারেন, যেখানে সিনিয়র অফিসার সাধারণ ক্যাটাগরিতে 1554টি শূন্যপদ রয়েছে। এখানে সোনালী ব্যাংক পিএলসিতে 422টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 242টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 190টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে 189টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 26টি, কর্মসংস্থান ব্যাংক 24টি, বেসিক ব্যাংক পিএলসিতে 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 60টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে 19টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের 15টি নিয়ে সর্বমোট 1554টি শূন্যপদ নিয়ে আজকের এই ভিডিও থাকছে। এখানে জব আইডি নম্বর দেওয়া আছে 10,220 10220, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে কিন্তু ব্যবহার করতে হবে, অর্থাৎ আবেদন করার আগে এটা অবশ্যই মনে রাখবেন। এই পদের বেতন স্কেল নির্ধারণ করা আছে জাতীয় বেতন স্কেল 2015-এর টাকা 22,000 থেকে 53,060 টাকা স্কেল, এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা দিয়ে অবশ্যই রয়েছে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রির প্রয়োজন রয়েছে। এছাড়াও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং ঊর্ধ্বতম পর্যায় পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এই পদে আবেদন করার জন্য। এখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে 3 বা 3-এর উপরে থাকলে প্রথম ক্যাটাগরি, 2 থেকে 3-এর মধ্যে থাকলে কিন্তু দ্বিতীয় বিভাগ হবে। এছাড়াও অর্জিত সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে আপনার 5 পয়েন্ট স্কেলে 3.75, 4 পয়েন্ট স্কেলের ক্ষেত্রে 3 পয়েন্ট থাকতে হবে। প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগে নির্ধারণ করা আছে। এই ক্যাটাগরিতে কিন্তু আপনাদের যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হবে আগামী 30 জানুয়ারি 2025 তারিখ রাত 11:59। উক্ত সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পেমেন্ট ভেরিফাই ও ট্র্যাকিং পেজ সঙ্গের মাধ্যমে আবেদন ফি হিসেবে 200 টাকা ডাচ বাংলা পিএলসি এর মাধ্যমে মোবাইল ফিনান্সিং সার্ভিস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। আবেদন পদ্ধতির মধ্যে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সব পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদন দাখিলের নির্ধারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। এছাড়াও সিবিআইডি নম্বর, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধকৃত প্রার্থীর বিদ্যমান সিবিআইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নম্বর এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থীর বিরুদ্ধে একের অধিক সিবি তৈরি করা যাবে না। এছাড়া কিন্তু বলা আছে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদনে লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বাসস্থানের স্থান ও নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানার মধ্যে রয়েছে প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এছাড়াও বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদনের দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। পরবর্তীতে আরও বলা আছে ছবির ক্ষেত্রে অবশ্যই ছবি 6x600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কিলোবাইটের বেশি নয় এমন ছবি অবশ্যই প্রদর্শন করতে হবে। ছবির ক্ষেত্রে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড প্রযোজ্য হবে, যা স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেল এবং ফাইল সাইজ
60 কিলোবাইটের বেশি নয় এরূপ মাপের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ নেই। পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে এখানে শর্তাবলী দেওয়া আছে এবং প্রতিষ্ঠান পছন্দক্রমে অনলাইনে আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন সেটি কিন্তু সিরিয়াল ওয়াইজ আপনাকে পছন্দ করতে হবে। এছাড়াও চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্যপদ শাখার সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন তারিখের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য হবে না। এক্ষেত্রে পরীক্ষার ফি প্রদান করতে হলে কিন্তু আপনার রকেট থেকে বিল পে অপশনে গিয়ে 200 টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে ট্যাক্স আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদনপত্র অসম্পন্ন রয়ে যাবে। আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সর্বশেষ পেমেন্ট ভেরিফাই করতে হবে এবং আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, এটি কিন্তু মাথায় রাখবেন। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতে ট্র্যাকিং পেজ এবং এর ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না। অনলাইনে আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, সাক্ষ্য সহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনের প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। এছাড়া বলা আছে প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ সনদ বা প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।